দর্শক, আসসালামু আলাইকুম। আমরা গত 2-3 দিন থেকে সোশ্যাল মিডিয়ায় একটা ফোন কল নিয়ে ব্যাপক আলোচনা দেখছি। ভাইরাল সেই ফোন কলটির যার তিনি হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা বর্তমানের যেই এনসিপি তার নেতা সারোয়ার তুষারের। তো সারোয়ার তুষারের সাথে অন্য এক নেত্রী তাদের দলের, তাদের মধ্যে ফোনের কনভারসেশনটা ফাঁস হয়। সেটা নিয়ে তো চরম হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়ায়। বেশিরভাগই নেগেটিভ কমেন্ট আসছে এই বিষয়ে, এবং সবাই এনসিপির নেতাদের চরিত্র নিয়ে প্রশ্ন তুলছেন। সবাই খারাপ একথা তো আর বলবো না, কেউ কেউ হয়তো এরকম হতেই পারে। তো এই ফোন কলটির পরে আরো একটি ফোন কল লিক আউট হয়েছে, এবং সেখানে সারোয়ার তুষারকে বলতে শোনা গেছে যে তিনি ওই নেত্রীকে শিখিয়ে দিচ্ছেন, সে যেন বলে ফেসবুকে একটা স্ট্যাটাস দিতে, যেন যে এটা আমি না বা এটা অন্য কেউ, আমার নাম ব্যবহার করা হচ্ছে, এইরকম একটা প্রসেস ওনাকে শিখিয়ে দিচ্ছিলেন। তো প্রতি উত্তরে তিনি আবার বলছিলেন যে আমার কণ্ঠ তো সবাই চিনে। হ্যাঁ, আমি কিভাবে এটা লুকাবো, আমি কি করবো, অনেকটা হতাশ এবং খুব কঠিন একটা পরিস্থিতির মধ্যে কিন্তু তিনি পড়ে গেছেন। তো তার ওই কনভারসেশনের ভিতরে একটা কথা উঠে এসেছে যে ওই ওই নারী তাকে প্রশ্ন করেছিল যে এটা লিক আউট করলো কে। তখন সরোয়ার তুষার বলেছিল যে এটা উত্তরপাড়া থেকে। তো উত্তরপাড়া কি, উত্তরপাড়া এরপর আবার সে বলছিল যে এটা ডিজিএফআই থেকে। এখন আমার প্রশ্ন, আসলে কি এনসিপির নেতাদের পিছনে ডিজিএফআই লেগে পড়েছে? কেন লাগবে? আমি তো লাগার কোনো কারণ খুঁজে পাই না। আরেকটা জিনিস হচ্ছে, এই যে আড়িপাতা যন্ত্র ফোনে, এটা কিন্তু বিগত সরকারের সময়ে ব্যাপক আলোচিত হয়েছে। তখন সরকার নাকি এটা কোন একটা সফটওয়্যার নিয়ে নিয়ে এসেছিলেন, এবং সেটা ডিজিএফআই ব্যবহার করতো, এবং তারা ওই যন্ত্রের মাধ্যমে, ওই সফটওয়্যারের মাধ্যমে এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কল রেকর্ড করতো, এবং সেই কল রেকর্ড দিয়েই তাদেরকে ফাঁসাতেন। এই ধরনের কথা তো শোনা গেছে, ঠিক না? ইভেন রাজনৈতিক নেতারা কোনো কথা বললে সেটার তথ্য সরকারের কাছে চলে যেত, এবং সরকার যথাযথ পদক্ষেপ নিতে পারত। এখন প্রশ্ন হচ্ছে, সেই আড়িপাতা যন্ত্র বা ওই সফটওয়্যার কি এখনো ডিজিএফ ব্যবহার করে? যদি করে, তাহলে সারোয়ার তুষারের যেই ইঙ্গিত ডিজিএফআই এর দিকে, সেটা সত্য হতেও তো পারে, তাই না? আবার নাও হতে পারে, বা তাদের ভিতর থেকে কেউ এটা লিক আউট করে দিতে পারে, অথবা ওই নারী নিজেই সেটা লিক আউট করে দিতে পারে। ওদের কনভারসেশনের ভিতরে আরেকটা জিনিস লক্ষ্য করা গেছে, মনে হচ্ছে ওদের সংগঠনের কমিটি নিয়ে কিছু একটা হচ্ছিল। হয়তো কেউ পদ চেয়েছিল, পায়নি, বঞ্চিত, এরকম কিছু হতে পারে। সেই সূত্র ধরেও কিন্তু এই বিরোধটা থাকতে পারে, এবং রাগ, মান, অভিমানের কারণেও এটা কোনো না কোনো ভাবে লিক আউট হয়ে যেতেও পারে। তো যাই হোক, মূল কথা হচ্ছে ডিজিএফআই। এই ডিজিএফআই বা উত্তরপাড়া সেনাবাহিনী, এদের দিকে এনসিপি কিন্তু অনেক দিন থেকে আঙ্গুল তুলছে। আপনারা দেখবেন হাসনাত আব্দুল্লাহ এই আমাদের সেনা প্রধান জেনারেল ওয়াকারের বিরুদ্ধে কিন্তু কথা বলেছে, এবং এই সজীব ভুঁইয়া যিনি এলজিআইডি উপদেষ্টা, উনিও কিন্তু বলেছেন। ঠিক আছে, এই আমাদের সেনাবাহিনীর বিরুদ্ধে অনেক কথা বলেছেন। তারপরে ব্যারিস্টার ফুয়াদ, তিনি বলেছে। শুধু তিনি না, তাদের মধ্যে হয়তো এই কয়জন তো আমরা দেখলাম মিডিয়ার বদলতে, কিন্তু এর বাইরেও এদের মেন্টালিটি এরকমই, সেনাবাহিনীর বিপক্ষে। এখন যদি ডিজিএফআই তো সেনাবাহিনী চালায়, তাই না? তো সেনাবাহিনী কি ডিজিএফআই তারা এনসিপির বিরুদ্ধে কি প্রতিশোধ নেওয়া শুরু করেছে? এই জল্পনা কল্পনা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এর মধ্যে রাজনীতিতে তো আরো নানা মেরুকরণ শুরু হয়ে গেছে। সরকার বিএনপির দিকে একরকম ঝুঁকে পড়েছে, জামাতের ভিতরে মান অভিমান শুরু হয়ে গেছে, এনসিপি মান অভিমান শুরু হয়ে গেছে। হ্যাঁ, তাদের তাদের ভিতরেই কিন্তু ঝামেলাই। তো
এই যে তাদের ভিতরে যে ঝামেলাগুলো শুরু হয়ে গেছে, এটা কিন্তু ওই যে এবং ডক্টর ইউনূসের যে বৈঠক হয়েছিল, এরপরে তারা যে যৌথ বিবৃতি দিয়েছিল, সেখানে কিন্তু ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা বলা হয়েছিল, ফেব্রুয়ারির প্রথমার্ধে। ওই যে সিদ্ধান্ত, সেখানে কিন্তু বড় ধরনের একটা প্রভাব পড়বে এবং শেষ পর্যন্ত সেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এটা নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ দেখা দিয়েছে, এবং সেটা কিন্তু যত দিন যাবে তত কিন্তু আরো বাড়তে থাকবে। যাই হোক, প্রিয় দর্শক, আম, উম, আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।